এই ম্যাথটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষাতে এই টাইপের অঙ্ক চলে আসতে পারে, ঠিক আছে? এখনো অ্যাডমিশনে আসে নাই বা বোর্ডে আসে নাই, বাট চলে আসতে পারে, ঠিক আছে? সো অঙ্কটা কিভাবে করি একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো আমাকে বলছে 3 cos θ প্লাস 4 sin θ প্লাস 5 রাশিটার বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান বের করতে বলছে, ঠিক আছে? অর্থাৎ এখানে একটা ত্রিকোণমিতিক রাশি আমাকে দিয়ে দিছে, ঠিক আছে, যেটা কিনা সাইন এবং কস। এখন তোমরা কি একটা জিনিস জানো? তোমরা কি জানো যে ভাইয়া সাইন বা কজের যেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, তার যে রেঞ্জ, সেটা হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। এটা কি তোমরা জানো? আমার মনে হয় জানো। দেখো cos x এর বেলাও সেম কথা, -1 থেকে +1 পর্যন্ত। ইভেন সাইন কজের আন্ডারে যে অ্যাঙ্গেলটা থাকবে, এই যে x বা 2x, কিছু জাত খুশি তাই হোক, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের রেঞ্জটা হবে হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। অর্থাৎ এখানে যদি sin 2x এর কথাও চিন্তা করো, sin 2x এর আলটিমেটলি রেঞ্জ হবে হচ্ছে গিয়ে -1 থেকে 1 পর্যন্ত। ইনফ্যাক্ট সাইনের জায়গায় যদি তুমি এখানে ax লিখো, ax + c, এটাও আলটিমেটলি কি হবে বলো তো দেখি? -1 থেকে +1 হবে। এবং কজের বেলাও সেম কথা। তাহলে মনে রাখবা এই জিনিসটা, যে ভাই মনে রাখবা পোলাপান, যে সাইন এবং কজের যে রেঞ্জ, সেটা সবসময় -1 থেকে +1 পর্যন্ত হবে। এখন আমাদের অঙ্কটার জন্য, এই ধরনের অঙ্কগুলোর জন্য, তাহলে আমরা যে কাজটা করব সেটা হইল গিয়া, যেই রাশিটাই আমার সাইন কজ দিয়ে থাকুক না কেন, আমরা অ্যাট এনি কস্ট একটা ত্রিকোণমিতিক অনুপাতে বানানোর চেষ্টা করব। হয় সেটাকে সাইনে কনভার্ট করার চেষ্টা করব, না হয় সেটাকে কজে কনভার্ট করার চেষ্টা করব, ঠিক আছে পিচ্চিরা? এখন দেখো, আমি এই রাশিটার যে বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান বের করতে চাচ্ছি, তার জন্য তো আসলে 5 এর কোনো সম্পর্ক নাই, মানে 5 এর কোনো টেনশন নাই, 5 তো কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান হবে হচ্ছে এইটুকুর যদি আমি বৃহত্তম মান বের করতে পারি, তার সাথে 5 যোগ করে দিলে আমি পুরো রাশিটার বৃহত্তম মান পাবো। আবার এইটুকুর যদি আমি ক্ষুদ্রতম মান বের করতে পারি, তার সাথে 5 যোগ করে দিলেই আমি ক্ষুদ্রতম ভ্যালু পেয়ে যাব। অর্থাৎ আমাদের মেইনলি বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান বের করতে হবে হচ্ছে এই অংশটুকুর, মানে সাইন কস সম্বলিত রাশিটার। এখন প্রশ্ন আসে, বের করব কিভাবে? বের করার জন্য যে কাজটা করতে হবে, ওইটাকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে বানাইতে হবে। কারণ একটা ত্রিকোণমিতিক অনুপাতে, মানে সাইন বা কজে যদি পুরোটাকে কনভার্ট করতে পারি, তাহলেই আমরা চোখ বন্ধ করে তার বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান 1 আর -1 বলে দিতে পারবো। এখন এই যে একটা রাশি যেখানে সাইন কজের কম্বিনেশন আছে, সেখান থেকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে কিভাবে বানানো যায়? তার জন্য আমরা কিন্তু যে 9.6 যে e⁴ax sin bx + c এই টাইপের যে একটা ফাংশনের যে আমরা nতম অন্তরীকরণ করছিলাম, ওখানে কিন্তু শিখাইছিলাম যে কিভাবে আসলে দুইটা সাইন কজের কম্বিনেশনকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে বানানো যায়। তার জন্য আমরা কিন্তু 7.2তেও হোপফুলি যদি আমি পড়াই, তাহলে শিখাবো যে অপ্রাসঙ্গিক মূলের কনসেপ্ট, সেখান থেকে আসলে করতে হয়। তাহলে চলো জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। আমরা যে কাজটা করব, সাইন এবং কজের যে সহগটা আছে, সেই সহগ দিয়ে আমরা একটা কাজ করব। সাইন এবং কজের যে সহগটা আছে, সেই সহগ দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমিকে ডিফাইন করব। মনে থাকবে এই কথাটা? তাহলে সেই কাজটা যদি আমরা করি, মনোযোগ দিয়ে একটু শোনো। আমি যে কাজটা করব সেটা হচ্ছে কজের যে সহগ, মনোযোগ দিয়ে শোনো ভাই, হ্যাঁ, কজের যে সহগটা, সেইটাকে আমরা লিখবো হচ্ছে লম্বতে 3 লিখলাম লম্বতে, এবং সাইনের যে সহগটা সেটা লিখবো হচ্ছে গিয়ে ভূমিতে। মনে থাকবে, সাইনের সহগটা লিখবো ভূমিতে, কজের সহগটা লিখবো লম্বতে। আপাতত জাস্ট একটু মনে রাখো, কারণ এটা যখন আমরা 7.2তে পড়াবো তখন বুঝাবো যে এটা অপ্রাসঙ্গিক মূলের কনসেপ্ট, ঠিক আছে? তাহলে আমাদের যে কাজটা করতে হবে, কজের সহগটা লিখতে হবে লম্বতে, সাইনের সহগটা লিখতে হবে ভূমিতে। এবং তাহলে বলো তো দেখি, এই অংশটুকুর যে অতিভুজ আসবে, সেই অতিভুজটা কত আসবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে হচ্ছে 5। এবং তুমি যে কাজটা করবা, এই অ্যাঙ্গেলটাকে লেটস সে একটা অ্যাঙ্গেল দিয়ে ডিনোট করবা, আলফা দিয়ে ডিনোট করলা, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি খুব সুন্দর করে একটা লাইন লিখতে পারো না ভাইয়া, যে সাইন আলফার যে মান তুমি পাবা, সেটা পাবা হচ্ছে গিয়ে 3/5, এবং কজ আলফার যে মান পাবা, সেটা পাবা হচ্ছে 4/5। তাহলে কোনো মতে যদি আমি এখানে 3/5 এবং 4/5 নিয়ে আসতে পারি, তাহলেই তো আমি সাইন আর কজ ইন্ট্রোডিউস করাইতে পারবো। এবং সাইন আর কজ যদি আমি ইন্ট্রোডিউস করাইতে পারি, তাহলেই আমরা সাইন এ ইন্টু কজ বি প্লাস সাইন বি ইন্টু কজ এ, মানে সাইন এ প্লাস বি এর যে সূত্র ত্রিকোণমিতির 7.2তে যে আমরা পড়ছিলাম, সেই সূত্র অ্যাপ্লাই করে দিতে পারবো। এবং এই কম্বিনেশনটাকে একটা ত্রিকোণমিতিক অনুপাত, মানে হচ্ছে সাইন বা কজে রূপান্তর করতে পারবো। দেখো জিনিসটা কিভাবে করে। আমরা যে কাজটা করবো, আমাদের নিচে একটা 5 লাগবে। তো আমাদের যে রাশিটা আছে, আমরা হচ্ছে এটাকে আমরা এই যে 3 cos x
3 cos থিটা প্লাস 4 sin থিটা, এই জিনিসটাকে লিখবো হচ্ছে আমরা এইভাবে। দেখো একটা 5 দিয়ে গুণ করে 3/5 cos থিটা প্লাস 4/5 sin থিটা এইভাবে লিখবো। লিখতে পারছি কিনা বলো? লিখতে পারছি অবশ্যই। এবার একটু আসো, এই যে 3/5 ভাইয়া যদি এই 3/5 কে লিখে sin থিটা sin আলফা, তুমি কি রাগ করবা? রাগের তো কিছু নাই ভাইয়া। এবং এই 4/5 কে ভাইয়া যদি লিখে যে cos আলফা, তুমি কি রাগ করবা? ভাইয়া রাগের তো কিছু নাই। এবং দেখেন এইটা যে sin a cos b এবং sin b cos এর সূত্র হইল, তা কি বুঝো? আশা করি তুমি বুঝতে পারতেছো। তাহলে আমি কিন্তু এখান থেকে খুব সুন্দর মতো করে লিখতে পারবো sin আলফা প্লাস থিটা। তাহলে এই যে অংশটুকু আছে, এই অংশটুকুকে লিখতে পারবো আমরা হচ্ছে sin আলফা প্লাস থিটা, এই 5 ইন্টু sin আলফা প্লাস থিটা, যেখানে হচ্ছে গিয়ে আলফা হচ্ছে এই ত্রিভুজের এই ত্রিকোণমিতিক অনুপাত থেকে আসছে। ঠিক আছে পিচ্ছিরা, আমার বোঝা যাচ্ছে নিশ্চয়ই? তাহলে তুমি আমাকে বলো তো দেখি পোলাপান, তুমি জাস্ট আমাকে একটা ছোট্ট কথা বলবা। হ্যাঁ, এই যে পার্টটুকু যে sin আলফা প্লাস থিটা, এই পার্টটুকুর যে সর্বোচ্চ মান সেটা কত? 1 না? এই যে দেখো সাইনের যে সর্বোচ্চ ভ্যালু সেটা কত? 1, এবং সর্বনিম্ন যে মান সেটা হচ্ছে -1। ঠিক আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে -1। অতএব আমি এখান থেকে লিখতে পারি, সুতরাং দিয়ে দেখো, অতএব এখান থেকে আমরা এখন লিখতে পারি যে এখন sin আলফা প্লাস থিটা এটা সমান, মানে এটা হচ্ছে 1 এর চেয়ে ছোট এবং -1 এর চেয়ে বড়। তাহলে এখান থেকে আমি 5 দিয়ে যদি গুণ দিয়ে দেই তাহলে তো আমার রাশি হয়ে গেল। এই দেখো আমি যদি 5 দিয়ে গুণ দিয়ে দিই, এই দেখো এরকম হয়ে গেল না? দেখো তো এই যে 5 sin আলফা প্লাস থিটা হইলো কিনা বলো? অবশ্যই হইলো। এখন এই 5 sin আলফা প্লাস থিটা মানে আসলে আলটিমেটলি কি বলো তো দেখি? এই 5 sin আলফা প্লাস থিটা মানে হচ্ছে গিয়ে এই জিনিসটা। টেকনিক বুঝছিস? টেকনিক। এবার আয়, তাহলে যদি এখন এটার পরিবর্তে ভাইয়া যদি এখন এটা লিখে দেয়, দেখতো তুই রাগ করবি কিনা ভাইয়া? তুমি রাগ করবা কিনা ভাইয়া বলো তো দেখি? 3 cos থিটা প্লাস 4 sin থিটা, এটা যদি লিখে দেয় তুমি রাগ করবা কিনা বলো ভাইয়া? রাগের তো কিছু নাই ভাইয়া, এইটাই তো আলটিমেটলি 3 sin থিটা প্লাস 3 cos থিটা প্লাস 4 sin থিটা ছিল। এখন ভাইয়া আমাকে কি এই রাশিটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে বলছে, নাকি 5 যোগ করা সহ বের করতে বলছে? 5 যোগ করা সহ বের করতে বলছে। তাহলে ভাইয়া আপনি যে কাজটা করবেন সেটা হইল গিয়া 5 যোগ কইরা দিবেন। তাহলে 5 যদি সবাইকে যোগ করে দেন, 5 দিয়ে যদি সবার প্রত্যেকটা পার্টকে যোগ করে দেন, তাহলে যে পার্টটা আসবে, তাহলে যে রেজাল্টটা পাবেন আপনি, সেইটা হইল গিয়া এইরকম 5 প্লাস 5। অর্থাৎ ফাইনাল যে রেজাল্ট আমাদের আসবে 0 থেকে বড় এবং এই রাশিটা 10 এর চেয়ে ছোট। অর্থাৎ সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে 10, সর্বনিম্ন মান হচ্ছে গিয়ে 0। তাহলে অঙ্কটা খুব ইজিলি কিন্তু করে ফেলাই যাবে। কেমনে ভাইয়া? যদি রিটেন পরীক্ষাতে আসে আমি জাস্ট কি করব, আমি একটা ত্রিভুজ চিন্তা করব, ত্রিভুজ আঁকাবো এবং ত্রিভুজে এই কজের যে সহগটা আছে সেটা আমরা রাখবো লম্বতে, সাইনের যে সহগটা আছে সেটা রাখবো ভূমিতে, তারপরে অতিভুজটা বের করব এবং এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরে নিব, ধরে সাইন আলফা কজ আলফার ভ্যালু বের কইরা এই যে এই জায়গায় আমরা ওই যে অতিভুজ সেইটা হচ্ছে নিচে ভাগ কইরা সেটা কমন নিয়ে নিব, কমন নিলেই আলটিমেটলি কাজ শেষ। তারপরে তো কাজ sin a প্লাস b এর সূত্র, অ্যান্ড আমরা জানি দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই যে রেঞ্জটা লিখে জাস্ট সলভ করে ফেলবো। এই হচ্ছে রিটেনে আসলে করতে হবে। এখন এই অঙ্কটা যদি ভাইয়া এমসিকিউতে আসতেই পারে, বা ধর অ্যাডমিশনে যদি এমসিকিউতে আসে, তাইলে কি করবে ভাইয়া? এত বড় করে তো আর এমসিকিউতে করার সময় নেই। যদি এমসিকিউতে এই অঙ্কটা পরীক্ষাতে চলে আসে তাহলে আমাদের একটা ট্রিক্স মাথায় রাখতে হবে। সেই ট্রিক্সটা একটু চলো লিখে রাখি। সেই ট্রিক্সটা হচ্ছে a cos থিটা প্লাস বি সাইন থিটা, এইটার যে সর্বোচ্চ মান সেইটা হচ্ছে গিয়ে √a² প্লাস b স্কোয়ার, এবং সর্বনিম্ন মান যেটা সেটা হচ্ছে -√a² প্লাস b স্কোয়ার। ভাই এটা কিভাবে আসলো? এই যে এই কনসেপ্ট থেকে দেখো, সর্বোচ্চ মান কত পাইছো? 5, সর্বনিম্ন মান পাইছো -5। 5 কি ছিল? 5 আলটিমেটলি অতিভুজ ছিল না, এবং এই অতিভুজটা আলটিমেটলি কি a² প্লাস b স্কোয়ার √, না? এই জন্য আমরা লিখলাম যে এইটার এই ধরনের রাশির যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হবে হচ্ছে গিয়ে √a² প্লাস b স্কোয়ার, এবং সর্বনিম্ন মান হবে হচ্ছে -√a² প্লাস b স্কোয়ার। অর্থাৎ সর্বোচ্চ মান √a² প্লাস b স্কোয়ার, সর্বনিম্ন মান
মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই ট্রিক্স দিয়ে চলো দেখি পরের আর একটা অঙ্ক করায় দিই। যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমেই যদি অঙ্ক তুমি করতে যাও লাফাইতে তাহলে কিন্তু কিছুই বুঝবা না। আগে যে কাজটা করতে হবে, এখানে আগে হচ্ছে গিয়ে যেহেতু কজের এখানে 2x আছে, এখানে sin 2x বানাইতে হবে না আগে, সেটা তো আগে করতে হবে। তাহলে অঙ্কটা যদি আমি করতে যাই আগেই আমি সূত্র অ্যাপ্লাই করে দিব বা সলভ করা শুরু করে দিব তা না। আমি আগে যে কাজটা করব, আগে এইটার আগে 2x বানানোর চেষ্টা করব। তাহলে এটারে যদি আমি 2x বানানোর চেষ্টা করি তাহলে লিখতে পারি 6 কে ভেঙে লিখতে পারি 2 sin a cos a আর 3 কে আলাদা করলাম। তাহলে বলো 2 sin a cos a মানে কি? sin 2a বোঝা যায়। তাহলে তুমি আমাকে বলো তো দেখি, এখন মিললো না? এখন দেখো sin 2x আছে, cos 2x আছে, মিলে গেছে কিন্তু। অর্থাৎ এই রাশিটার বৃহত্তম যে মানটা হবে সেটা হবে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, বোঝা যায়, মানে 5। এবং ক্ষুদ্রতম মান যে হবে সেটা হবে -5। কেন? কারণ এই যে যা আসবে তা প্লাস আর নেগেটিভ, বুঝছো তো? এই টেকনিকটা খুব মজার এবং খুব সুন্দর, পরীক্ষা আসার মতো এটা একটা ম্যাথ। সো পরীক্ষা আসলে কিন্তু অবশ্যই পারতে হবে।